অবশেষে একটা কাজ পেলাম, তাই কোনো কিছু না ভেবেই চলে গেলাম এক অজানা গ্রামে শুভেন্দ্রনাথ নামের এক ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে। শুভেন্দ্রবাবু তার আমবাগান পাহারার জন্য আমাকে বলেছিলেন। অনেক দিন ধরে কোনো কাজ না পাওয়ায় আমিও রাজি হয়ে গেলাম। শুভেন্দ্রবাবুর গ্রামের ঠিকানা অনুযায়ী আমি তার গ্রামে পৌঁছালাম, কিন্তু গ্রামের মেঠো রাস্তায় তেমন একটা গাড়ি চলে না, তাই কিছুটা পথ হাঁটতে থাকলাম। অনেকক্ষণ পর সামনে একটা লোককে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছেন শুনছেন আপনি? আমি আপনাকেই বলছি। হ্যাঁ, বলুন, কি বলতে চান? না, আমি এসেছি অনেক দূর থেকে আপনাদের গ্রামে। এখানে শুভেন্দ্রনাথের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? আমাকে যে ওখানেই যেতে হবে। ও, শুভেন্দ্রনাথের বাড়িতে যাবেন? আপনি ওনার কি হন? তাছাড়া এর আগে তো আপনাকে কোনোদিন দেখিনি। ওনাদের বাড়িতে কয়েক বছর কেউ আসেনি, আর এই গ্রামের কোনো লোকই ওনার বাড়ির দিকে যাইতে চায় না। আপনার তো দেখি অনেক সাহস, আপনিও বাঁচবেন না, বাঁচতে দেবে না আপনাকে, কেউ বাঁচাইতে পারবে না। কি আজব লোক রে বাবা, লোকটা পাগল নাকি? শুভেন্দ্রনাথের নাম বলতেই কি সব আজে বাজে বলছে। কই, আমি তো লোকটার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, এমন কিছুই তো বুঝতে পারিনি। যাই হোক, সামনের দিকে যাই, এখানে আর দেরি করা ঠিক হবে না, কাজটা যে আমার খুব দরকার। এটা বলে আমি সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর যেতেই খাটো করে মধ্যবয়স্ক একটা লোক আমাকে বলল, আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি আদি, তাই তো? হ্যাঁ, আমি আদি। আপনি কি শুভেন্দ্রবাবু? হ্যাঁ, আমি শুভেন্দ্রনাথ। আমি তোমাকে কাজের জন্য বলেছিলাম। তুমি বাড়ি থেকে সবকিছু গুছিয়ে এসেছো তো? আমার আমবাগান কিন্তু অনেক ভালো করে পাহারা দিতে হবে। এখন চলো আমার সাথে, অনেক দূর থেকে এসেছো, একটু বিশ্রাম নিয়ে তারপর রাত থেকেই কিন্তু পাহারা দিতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ হইতেছে আমরা এই চ্যানেলে অনেক লং ভিডিও তৈরি করছি, কিন্তু কারোর কোনো ভালো রেসপন্স পাইতেছি না, যার কারণে এই ভিডিওটার মধ্যেই রূপকথার গল্প স্টপ করে দিলাম। তো আসলে বুঝতেছি না আমাদের গল্পগুলোর মধ্যে সমস্যা আছে নাকি মানুষ আসলে এখন ভালো কিছু দেখতে চায় না। তো যাই হোক, রূপকথার গল্প এখানেই শেষ করলাম।